আল্লাহ নবী বলছেন, আবু বকর তুমি এত মায়ুস হয়ে আছো কেন? তুমি এত হতাশ হয়ে গেছো কেন? তুমি নিজেকে নিজে বুকে বাড়ি মারছো কেন? তোমার কি হয়েছে বলো? আবু বকর বলছে, ইয়ান আল্লাহ নবী গো, আমি মুনাফিক হয়ে গেছি। আল্লাহ নবী বলছে, কি হয়েছে সেটা কথা বলো। আবু বকর বলছে, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد بسم الله الرحمن الرحيم وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يأتمونهم وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم يعرق الناس يوم القيامة حتى يذهب عرقهم في الأرض 70 ذراعا ويلجمهم حتى يبلغ أذان
রাহুল বুখারী। উপস্থিত সম্মানীয় আজকের মুসাল্লিগণ, প্রশংসা গুণগান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক সরকার কায়নাত তাজদারে মদিনা আহম্মদে মুস্তফা জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সূরা নিসা থেকে 18 নম্বর আয়াত পড়েছি এবং বুখারী থেকে একটি হাদিস পড়েছি। এই আয়াত আর হাদিসকে সামনে রেখে আলোচনা করব। বিষয়টা থাকবে নিজের জীবনের চিন্তা। নিজের জীবনের চিন্তা। আমরা কি, আমরা কোথাও ছিলাম, এখন আছি, আবার কোথাও যাব। যেখানে ছিলাম সেখানে কি হয়েছে, এখন আছি যেখানে সেখানে কি হচ্ছে, যেখানে যাব সেখানে কি হবে, এ ব্যাপারে মানুষের চিন্তা করা দরকার। এ পুরো জীবনটা মানুষের, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মানুষকেই কাটাতে হবে। তো আমাদেরকে এই জীবন নিয়ে চিন্তা করতে হবে। একটা এমন সময় আসবে যে মানুষ গুনাহ করার পর আল্লাহকে বলবে যে আমার গুনাহটা ক্ষমা করো, মাফ করো। তো ওই সময় আল্লাহ কবুল করবেন না। একটা এমন সময় আসবে, এমন জায়গায় আপনি পড়বেন। তো আমরা জীবিত হয়ে আছি, আমরা একদিন মরব, আবার জীবিত হব। আমরা মরার পর জীবিত না হতাম তাহলে আমাদের জীবন নিয়ে অত চিন্তা হতো না, কিন্তু মরার পর আবার জীবিত হব, এটার জন্যই বেশি চিন্তা যে তখন কি হবে, জীবিত হওয়ার পর কি হবে। যেমন আল্লাহ বলছেন, সূরা বাকারার ভিতরে বলেছেন, মৃত্যু দুবার, জীবিত দুবার। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছেন, তোমরা কিভাবে অস্বীকার করো? তোমরা মৃত্যু ছিলে, আমি জীবিত করেছি, আবার একদিন মারব, আবার জীবিত করব। তাহলে আমরা মৃত্যু দুবার, জীবিত দুবার। তো আমরা মরার পর আবার জীবিত হব, সেইখানে কি হবে এটা আমাদের চিন্তা করতে হবে। সময় যখন শেষ হয়ে যাবে তো আর কোনো লাভ হবে না। আসেন, আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাতি হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযিনা ইয়াহুম কুফার উলাইকা আতাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমি ওই সমস্ত মানুষগুলোর দোয়া কবুল করব না যারা দুনিয়াতে
গুনাহ করেই যায় পাপ করেই যায়। আল্লাহ বলছেন আমি তাদেরকে ক্ষমা করব না। ওদের মধ্যে কেউ যখন অসুস্থ হয়ে যাবে, মরার কাছে চলে আসবে, সে বুঝতে পারবে যে আমি আর জীবনে বাঁচব না। তখন যদি সে বলে মাবুদ আমি ক্ষমা চাইছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, মাফ করো, আল্লাহ বলছে শুনে নে রে বান্দা, ওই সময় কবুল করা হবে না। সারা জীবনটা কুফরি করে কাটিয়েছিস, কুফরির মধ্যে জীবনটা পার করেছিস, আর মরার সময় বিছানা ধরার সময় বলছিস আল্লাহ আমি ঈমান এনেছি। আল্লাহ বলছেন না না না, এই ঈমান কবুল করা হবে না। আল্লাহ বলছেন এই সমস্ত মানুষের দোয়াগুলো আল্লাহ কবুল করবেন না। দুনিয়াতে এমনও মানুষ আছে আল্লাহকে কোনোদিন চিনল না, যখন বিপদে পড়বে, যখন বিছানায় পড়বে, তখন আল্লাহকে বলবে রব্বানা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। তো এই ব্যক্তিগুলোর আল্লাহ দোয়া কবুল করবেন না। নিজের জীবনের চিন্তা করেন যে এই রকম যখন সময় আসবে তো গুনাহটা যে মাফ করব তো হবে না, এখন থেকেই চিন্তা করতে হবে। আল্লাহ নবীর চাচা আবু তালেব যখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, তো আল্লাহ নবী আসলেন, আর আবু তালেবের সামনে আবু জাহেল আর আবু উমাইয়া দুইজন বেঈমান বসে আছে। তো আল্লাহ নবী কি বলছেন যে চাচা যান, শুধু তুমি একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি শুধু কালেমাটা পড়ে নাও, তোমার জন্য মাফ করার দায়িত্ব আমার, তুমি শুধু মরার আগে কালেমাটা পড়ো। তো সামনে আবু জাহেল আর উমাইয়া বসে আছে, এরা বলছে আবু তালেব তুই কি তোর বাপ দাদার ধর্ম ত্যাগ করে দিবি? তো আবু তালেব বলছে না, করবো না। তো আল্লাহ নবী তাও বলছে চাচা একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, একবার বলেন। তো তার চাচা বলল না, এই অবস্থায় মৃত্যুবরণ করলো, বেঈমান মুশরিক হয়ে মারা গেল। তো আল্লাহ নবী কি বলছেন যে আমি আমার চাচার জন্য তওবা করব, দোয়া করব, যতক্ষণ পর্যন্ত আমাকে নিষেধ না করা হবে আমি দোয়া করতেই থাকব। আল্লাহ নবী আবু তালেবের জন্য হাত তুলেছে, কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ বলছেন সূরা তাওবার ভিতরে বলছেন মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ বলছে হে নবী, হে কোনো ইমানদারের জন্য আর কোনো নবীর জন্য, তারা বেঈমানের জন্য তওবা করবে এটা আমি মেনে নেব না। সে নবী হলেও আমি দোয়া কবুল করব না। সে মুশরিক অবস্থায় মারা গিয়েছে, বেঈমান অবস্থায় মারা গিয়েছে, তার জন্য আমি সাজার ব্যবস্থা রেখেছি। ও নবী হে, তোমার দোয়া করে কোনো লাভ হবে না। দেখছেন, আল্লাহ নবী দোয়া করবে তবুও দোয়া কবুল হবে না। তো এমন একটা সময় যে দোয়াটাও কবুল হবে না। আর এটা কার? আমাদেরই জীবন, আমরাও এই মতো হতে পারি।
যে সারা জীবনটা বেঈমানি কুফরি করে কাফের হয়ে বেড়ালাম, আর মরার আগা পর্যন্ত বলছি যে আল্লাহ ক্ষমা করো, লা ইলাহা ইল্লাল্লাহ ঈমান আনছি, তখন হবে না। নিজের জীবনে চিন্তা করতে হবে। সাহাবারা রাত্রে ঘুমাতেন, যখন বালিশে মাথা রাখতেন তখন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত জীবনের কথা ভাবত, যে আজ সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কোন গুনাহ করলাম, কাউকে দুঃখ দিলাম, কাউকে মেরেছি নাকি, কারো গীবত করেছি নাকি, কাউকে কষ্ট দিয়েছি নাকি। রাত্রে শোয়ার সময় চিন্তা করে করে সকাল পর্যন্ত অপেক্ষা করতো, কখন সকাল হবে তো আমি অমুকের কাছে গিয়ে বলবো, ভাই তোমাকে যে আমি কালকে কষ্ট দিয়েছিলাম, তোমার ব্যাপারে আলোচনা করেছিলাম, তোমাকে যে আমি মেরেছিলাম, আমি তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই ছিল সাহাবাদের জীবন। তারা দিনে কি করত, রাত্রে ভেবে চিনতে তার কাছে ক্ষমার জন্য সকালের অপেক্ষা করত। এইরকম না হলে কি নিজের জিন্দেগি বানা যায়? এই রকম হতে হবে। আরো দুইটা সাহাবার জীবনী বলছি, তাদের জীবনের চিন্তা কথা দেখেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাড়িতে বুকে থাবা মারছে আর নিজেকে আফসোস করে বলছে আমি মুনাফিক। বুকে থাবা মারছে আর নিজেকে নিজে বলছে, আবু বকর রে তুই মুনাফিক হয়ে গেছিস। নিজের বুকে বাড়ি মারতে মারতে দৌড়ে দৌড়ে আল্লাহ নবীর কাছে আসছে। আল্লাহ নবী বলছেন, আবু বকর তুমি এত মায়ুস হয়ে আছো কেন? তুমি এত হতাশ হয়ে গেছো কেন? তুমি নিজেকে নিজে বুকে বাড়ি মারছো কেন? তোমার কি হয়েছে বলো? আবু বকর বলছে, ইয়ান আল্লাহ নবী গো, আমি মুনাফিক হয়ে গেছি। আল্লাহ নবী বলছে, কি হয়েছে সেটা কথা বলো। আবু বকর বলছেন, দয়ার নবী গো, আমি যখন আপনার মজলিসে বসেছিলাম তখন অঝর নয়নে কাঁদলাম, দুই চোখ দিয়ে অনেক পানি বের হলো, অঝর নয়ে কাঁদলাম। আর আপনার কাজ থেকে আমি যখন বাড়ি গেলাম, বাড়ি গিয়ে আমার বিবির সাথে কথা বলার সময় আমি হেসে ফেললাম, কথা বলতে বলতে হেসে ফেললাম। তো আমি বলছি, আল্লাহর নবী আমি মুনাফিক হয়ে গেছি। এখানে কাঁদলাম আর ওইখানে গিয়ে হাসলাম, আমি মুনাফিক হয়ে গেছি। আল্লাহর নবী বলছেন, আবু বকর রে তুমি মায়ুস হয়ে না, তুমি হতাশ হয়ে না। আবু বকর তুমি শোনো, বিবির সাথে কথা বলা হলো ইবাদত, বিবির সাথে হাসাটাও হলো ইবাদত, এটাতে কোনো গুনাহ হবে না। আবু বকর তুমি চিন্তা করো না, তুমি মুনাফিক নও। দেখেন, সামান্য হেসেছে তো সে মনে করছে যে আমি হয়তো মুনাফিক, যে আল্লাহ নবীর কাছে কাঁদলাম, বাড়িতে এসে হাসলাম। তাদের জীবনের চিন্তা কত ছিল, তারা জীবনটা নিয়ে কত ভাবতো। সামান্য একটু ভুলের জন্য রাত্রে ঘুম হয়নি। কে জানে আমি মুনাফিক, যদি আল্লাহ আমাকে পাকড়াও করে তা আমি ফেঁসে যাব। এই ছিল সাহাবাদের জীবন। আল্লাহ নবী বলছেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বলছেন, উমর রে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন মানুষকে হিসাব নিয়ে নেওয়ার পর যারা জান্নাতে গেল জান্নাতেই চলে গেল, যারা জাহান্নামে গেল জাহান্নামে করে দিল,
যারা জান্নাতে জান্নাতে চলে গেল, যারা জাহান্নামে চলে গেল। উমার রে, এই জাহান্নামের ভিতর থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ৭০,০০০ মানুষকে বিনা হিসাবে জান্নাতে করে দেবে। এটা সুসংবাদ নয়? তো উমর বলছে যে আল্লাহ নবী, এটা তো সুসংবাদ, কিন্তু দুঃসংবাদ দাও। তো বলছে কেন দুঃসংবাদ? তো বলছে আল্লাহ নবী, আপনার কতগুলো উম্মাত আছে পৃথিবীতে, অনেক উম্মাত, তার মধ্যে শুধু ৭০,০০০কে জান্নাতে দেবে। আল্লাহকে বলে কি বাড়ানো যাবে না? তার আল্লাহ নবী বলছেন, উমার রে তুমি শোনো, প্রত্যেকটার সাথে ১,০০০ করে আবার দেবে আল্লাহ জান্নাতে। তখন উমর বলছেন, আল্লাহ নবী এটাও মনে হচ্ছে গুনতিতে কম হয়ে যাচ্ছে, তো আল্লাহকে বলে কি আর বাড়ানো যাবে না? তখন আল্লাহ নবী বললেন, উমর রে তুমি শোনো, আবারও প্রত্যেকটার সাথে ১০,০০০ করে জান্নাতে দেবে। তখন উমর বলছেন, এটা সুসংবাদ, কিন্তু তাও দুঃসংবাদ আল্লাহ নবী, আল্লাহকে বলে কি আরো বাড়ানো যাবে না? তা আল্লাহ নবী বলছেন, শোনো, শেষ কথাটা শুনে নাও। ওমর রে, আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামের ভিতরে তার পবিত্র ২ হাত ভরবে, আর ভরে এই মতো এক হাবল নিয়ে তাদেরকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে জান্নাতে করে দেবে। আবার হাত ভরবে, আবার মুঠিতে যতজন আসবে তাদেরকে ভালো করে গোসল করে দিয়ে জান্নাতে করে দেবে। আবার আল্লাহ জাহান্নামের ভিতরে হাত ভরবে, দিয়ে যারা মুঠিতে আসবে তাদেরকে গোসল করে জান্নাতে আল্লাহ দিয়ে দেবে। উমর তুমি শুনে নাও, যার ভিতরে কালেমা ছিল কিন্তু ঈমান ছিল না, ওই লোকটাও পর্যন্ত ওই মুঠির ভিতরে চলে আসবে রে উমর, ওই লোকটাও মুঠির ভিতরে চলে আসবে। তখন উমর একটু আনন্দ হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে ও আল্লাহর নবী, আপনি আমার জন্য দোয়া করে দেন যাতে আমি ওই মুঠির মধ্যে চলে আসতে পারি। দেখেন, ও তো জান্নাত, ওমর তো জান্নাত, তারা তো অনেক দামি দামি মানুষ, তাও বলছে যে আল্লাহর নবী দোয়া করেন আপনি যেন আমি ওই আল্লাহর মুঠির ভিতরে চলে আসতে পারি। তো তারা জীবন নিয়ে কত চিন্তা করেছে, তাদের জীবনের কত ভয় ছিল। এই রকম ভয় থাকতে হবে জীবনের, তাহলে আমরা নিজের জীবনকে বানাতে পারবো। না হলে এই করতে 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 সময় শেষ হয়ে যাবে, কোনো কাজে আসবে না। চলাফেরাতে, টাকা পয়সাতে, যে কোনো জিনিসে নিজেকে ভাবতে হবে যে আমার কি হবে। মনে করেন আপনার বাড়িতে একজন লেবার খাটলো, 18 দিন খাটলো মনে করেন, তো এখন টাকা দেওয়ার সময়। তো লেবার বলছে যে আমার 18 দিন কাজ হয়েছে, আমি বাড়িতে লিখে রেখেছি, খাতায় লেখা রয়েছে কিবার কিবার কাজ হয়েছে। মালিক বলছে, হ্যাঁ 17 দিন কাজ হয়েছে। চলছে, না না আমার 18 দিনই হয়েছে, লেখা আছে তো। তো বলছে না, ওই মঙ্গলবার কাজ হয়নি, তারপর ওই দিন বৃষ্টি হয়েছিল কাজ হয়নি, ওই দিন মিস্ত্রি আসেনি কাজ হয়নি, তুমি ওইগুলো লিখে নিয়েছো। তো বলছে ওইগুলো বাদ দিয়ে আমার লেখা রয়েছে 18 দিন কাজ হয়েছে, 17 দিন নয়। তো মালিক মানবে না। এই লেবারের ভিতরে কোনো সন্দেহ নাই, যেহেতু লিখে রেখেছে, কিন্তু ওই মালিকের কথার ভিতরে সন্দেহ আছে, সে 17 দিনের পয়সা দিল। এর মরেন রোজ কিয়ামতের দিন হিসাবের সময় মনে করেন ওই মালিককে হাজির করা হয়েছে, আর মনে করেন তার নেকি আর গুনাহ পাল্লাই চাপানো হয়েছে।
এই মতো রয়েছে, তার অনেকগুলো নেকি, নেকির পাল্লা এই মতো নেমে গেছে, তার গুনহার পাল্লা উপরে উঠে গেছে, মানে নেকি অনেক আছে। আল্লাহ তখন বলবে, রে বান্দা, ওই ব্যক্তিকে একদিনের টাকা দে। 18 দিন কাজ করেছিল, তুই 17 দিনের পয়সা দিয়েছিস, তাকে একদিনের টাকার তুই বিনিময়ে তুই নেকি দিয়ে দে। তখন এখান থেকে নেকি দেবে, আর যেমনই নেকি দেবে তার নেকির পাল্লাটা এই মতো হয়ে যাবে। তখন সে জান্নাতে যাওয়া মানুষটা এই নেকিটা কমে যাওয়ার কারণে তাকে জাহান্নামে যেতে হবে। সমস্ত কাজ করার আগে নিজের জীবনকে ভাবতে হবে, আমার কি হবে। যেহেতু মরার পথে একটা জীবন আছে। এখন মনে করেন ঋণ কোনো দিন শোধ না করলে ঋণ থাকবে, এটার হিসাব আল্লাহ নেবে যদিও শহীদ হয়ে যায়। এখন মনে করেন নামাজ পড়ে বের হলাম, তো অনেক হিন্দু মুশরিক বেঈমানের দল তারওয়াল হাসা নিয়ে দাঁড়িয়ে আছে। তারা বলছে যে আজকে আলপাড়া গ্রামের জুমা মসজিদকে ভাঙবো, যেমন বাবরি মসজিদ, আদিনা মসজিদ ভাঙা হয়েছে, ওরা এখন বলছে যে এই জুমা মসজিদকে ভাঙবো। তখন আমাদের মধ্যে অনেকগুলো লোক বলছি, আয় দেখি কোন বাপের বেটা আছিস, ভেঙে দেখ। তখন আমরাও ভিড়ে গেলাম, তারাও ভিড়ে গেল, এই করতে করতে যুদ্ধ শুরু হয়ে গেল। তার মধ্যে আমাদের মধ্যে মনে করেন একজন মারা গেলাম, তো কি আমি শহীদ হয়ে গেলাম? যেহেতু মসজিদকে বাঁচাবার জন্য লড়াই করলাম, তো শহীদ হয়ে গেলাম, তবে আমার গুনাহ মাপ। তবে যদি আমার ঋণ থাকে, তাহলে এটার বদলে আমাকে রোজ কিয়ামতের দিন নেকি দিতেই হবে। আমার গুনাহ মাপ, যেহেতু আমি শহীদ হয়ে গেলাম, কিন্তু ঋণ মাপ হবে না, ঋণ দিতেই হবে। তো যেমন আমরা জানাজার নামাজে গিয়ে বলি যে মৃত ব্যক্তি যদি ঋণ কেউ পাওনা থাকে তো আমাদেরকে বলবে, দেব, এটা বলি কিনা? তো এটা যেমন বলি, তো আমাদেরকে এটা বলি, আমাদেরকে বাড়িতেই এটা ঠিক করে নিতে হবে যে বাবা ভাই তাদেরকে বলে দিতে হবে যে কে কত টাকা পাবে, এখনই বাড়িতে হিসাব করে নাম লিখে রাখো। বলা যায় না হয়তো তুমি মারা যেতে পারো, আমি মারা যেতে পারি, আমি মারা গেছি, আমার কাছে কে টাকা পাবে তোমরা তো আর কেউ জানো না। তো বাড়িতে যে যে টাকা পাবে ওটা কিরে নোট করে রাখাটাই বেশি ভালো, যাতে কিরে মরে গেলে যাতে ছেলে মেয়ে বা কেউ তার ঋণটা শোধ করতে পারে। আর একটা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী বলছেন, ইয়ারাকুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইয়াযহাবা আরাকুহুম ফিল আরদি 70 দিরাআ ওয়া ইউলজিমুহুম হাত্তা ইয়াবলুগা আযানাহুম। আল্লাহ নবী বলছেন, রোজ কিয়ামতের দিন সমস্ত মানুষের দেহ থেকে ঘাম পড়তে থাকবে, এমনকি তাদের ঘাম পড়তে পড়তে জমিনে 70 হাত পর্যন্ত ছড়িয়ে পড়বে, আর তাদের ঘামগুলো পড়তে পড়তে কান পর্যন্ত হয়ে যাবে, আর এই ঘাম তাদের লাগাম হিসাবে পরিণত হবে। আল্লাহ নবী বললেন, রোজ কিয়ামতের দিন হাসরের ময়দানে যার যেমন আমল থাকবে, সে আমলের বিনিময়ে তার দেহ থেকে ঘাম পড়তে থাকবে। কেন পড়তে থাকবে? আল্লাহ নবী বলছেন, সূর্যকে মানুষের মাথার 1 মাইল ওপরে রাখা হবে, আর তাতে অনেক পাওয়ার দেওয়া থাকবে, অনেক তাপ দেওয়া থাকবে, আর মানুষের দেহ থেকে ঘামগুলো ঝরে ঝরে পড়বে। কারো টাকনু পর্যন্ত হবে, কারো ঠেউনা পর্যন্ত হবে, কারো কোমর পর্যন্ত হবে, কারো মুখ পর্যন্ত হবে, কারো কান পর্যন্ত হবে, আর এই ঘামে মানুষ হাবুডুবু করবে। তখন তারা কষ্ট সহ্য না করতে পেরে বলবে, মাবুদ ও গো আল্লাহ,
আমাদেরকে এই ঘাম থেকে বের করে জাহান্নামের ভিতরেই ভরে দেন তাও ভালো, কিন্তু ঘাম থেকে বের করে দেন। তো এই মতো সাজা হবে কিসের জন্য হবে? যার যেমন আমল থাকবে, যার যেমন গুনাহ থাকবে, ওই মতো আল্লাহ ওই সূর্যের তাপ তার দেহতে লাগবে। তো এগুলো ভবিষ্যৎ, এগুলো তো যেতে হবে, এগুলো ঘটবে। তো ওইগুলো জিনিস এখন থেকেই চিন্তা করতে হবে, যেহেতু আপনি আমিই যাব। তো যেটা বিষয় ছিল যে নিজের জীবনে চিন্তা, যে আমরা কি করছি, কোথায় আছি, কোথায় যাব, কি হবে, এই ব্যাপারে আমাদেরকে চিন্তা করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন চিন্তা করার তৌফিক দান করেন এবং আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।